এলআইসির এজেন্টের ফোন পেলেই আমরা একটুখানি ইগনোর করি যে আবার প্রিমিয়ামটা দিতে হবে, নাকি আবার ইনভেস্টের কথা বলবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গড়ল গিনিস ওয়ার্ল্ডে নাম। ভাবুন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটিকে কিছুদিন আগেই বলা হচ্ছিল যে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, সরকারি থেকে বেসরকারি জায়গায় চলে যাচ্ছে, সেখানে টাকা রাখাটা কি আগের মতোই সিকিওর থাকবে, এরকম নানা গুঞ্জন ছড়াচ্ছিল। শুধু তাই নয়, এই সময় দাঁড়িয়ে যখন মানুষ ট্রেন্ডিংয়ে চলছে এসআইপি করা, শেয়ার মার্কেটে টাকা লগ্নি করা, সেইখানে ইনভেস্ট করে বেশি টাকা কামানোর একটা প্রবণতা, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া করে দেখালো আর গড়ে তুলল গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম। এখন প্রশ্ন হলো কিভাবে? দেখুন, আমরা অ্যামাজন বলুন বা ফ্লিপকার্ট বলুন বা যে কোনো ই কমার্স সাইটে বিগ বিলিয়ন ডে এই নামটা আমরা শুনেছি, কিন্তু আমরা শুনিনি এই নামটি, যে নামটি এলআইসি 20শে জানুয়ারি 2025 লঞ্চ করেছিল। তার সিইও দ্বারা তার মাথায় একটি আইডিয়া এসেছিল যে ম্যাট মিলিয়ন ডে লঞ্চ করব। হ্যাঁ, কেল্লা ফতে ম্যাট মিলিয়ন ডের দিন ব্যাপারটা ছিল এরকম যে আমাদের দেশে যতজন এজেন্ট রয়েছে প্রত্যেক এজেন্টকে অন্তত পক্ষে একটি করে পলিসি ইস্যু করাতে হবে। আর হ্যাঁ, সেই কাজে নেমে পড়ল দেশের সমস্ত এজেন্টরা। নাম্বারটা আর কাউন্টটা আমি একটুখানি দেখে বলছি। এজেন্টের সংখ্যা ছিল 4,52,839 জন। 4,52,839 জন এজেন্ট 24 ঘন্টা ধরে খেটে পলিসি তুলল 5,88,107টা, আর প্রিমিয়ামের অ্যামাউন্ট হয়েছিল 1,000 কোটিরও বেশি। আর হ্যাঁ, এই কারণেই গিনিস ওয়ার্ল্ডে নাম করে নিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, আরেকটি ট্রেন্ডিংয়ে চলে আসলো এআইসি অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির থেকেও। হয়তো এবার অন্যান্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি যারা রয়েছে তারাও ভাবছে যে তারা কিভাবে এলআইসির থেকে বড় ট্রেন্ডিংয়ে আসতে পারে। আর শুধুমাত্র এলআইসির এই সাফল্য তাদের সেই এজেন্টরা যাদের কর্মদক্ষতা আর পরিশ্রমের ফলেই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আবারও ঘুরে দাঁড়ালো বলা যেতে পারে। কারণ গিনিস ওয়ার্ল্ডে নাম লেখানো এটি ঠাট্টা কথা নয়। আমার এই চ্যানেলের সাথে থাকুন, আরও বিভিন্ন গল্প শুনুন, বিভিন্ন কথা জানুন, অজানা কথা জানুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।